গ্রামের এক কোণে একটা পুরনো মাটির কুঁড়ে ঘরে থাকে রাহুল আর তার ঠাকুমা। রাহুলের মা বাবা কেউ নেই, ঠাকুমাই তাকে মানুষ করেছে। দিন যায় কষ্টে, পেট চলে তাদের মাঠে কাজ করে বা কুড়িয়ে পাওয়া জিনিস বিক্রি করে। একদিন ঠাকুমা হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়ল। জানিস রে বাবা রাহুল, আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে আদর করে মিষ্টি কিনে খাওয়াতো। বাবা মারা যাওয়ার পর আর কখনো মিষ্টি কিনে খাওয়া হয়নি। এই শেষ সময় এসে আমার কেন জানি খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। ঘরে তো একটাও পয়সা নেই, ঠাকুমা তো মিষ্টি খেতে চেয়েছে। যাই ময়রা কাকুকে বলে দেখি একটা ফ্রিতে মিষ্টি দেয় কিনা। এই ছোকরা, কি হয়েছে রে? মিষ্টি নিবি নাকি? দেখ এখানে মন্ডা মিঠাই আছে, কি নিবি বল। কাকু, আমার ঠাকুমা খুব অসুস্থ, ওনার একটু মিষ্টি খেতে মন চেয়েছে। আপনি একটা মিষ্টি দেবেন, আমি কাজ করে মিষ্টির টাকা শোধ করে দেব। বিনা পয়সায় মিষ্টি? এ দোকান কি তোর বাপের নাকি? তা ভাগ এখান থেকে। কোথা থেকে সব মিষ্টি খেতে চলে আসে? আমি এখানে ব্যবসা করতে বসেছি, তোদের মতো গরিবদের মিষ্টি বিলাতে নাই। মনে হচ্ছে এখানে আমি দানশালা খুলে বসে আছি। ওভাবে তাকিয়ে আছিস কেন? যা এখান থেকে, কোনো মিষ্টি হবে না। ফ্রিতে মিষ্টি খাবে, আহ্লাদ কত। রাহুল চোখে জল নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ে। পাশ দিয়ে এক সাধু বাবা যাচ্ছিলেন, সব শুনে তিনি দোকানে গেলেন। সাধু বাবা, আপনি এখানে কিছু বলবেন নাকি? হে ময়রারাম, দানের মহিমা বোঝো? এক টুকরো মিষ্টি দিলে হয়তো ওই বুড়ির আশীর্বাদে তোমার দোকান স্বর্ণে ভরে উঠবে। আমি এখানে ব্যবসা করতে বসেছি, ভিক্ষে দিতে নয়। সাধুরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু সাধুদের বড় বড় কথা দিয়ে তো আমার পেট চলবে না। ময়রা এবারও চরম তাচ্ছিল্য করল। সাধু বাবা কিছু না বলেই চলে গেলেন। রাতে ঘটল এক আশ্চর্য ঘটনা। ঠাকুমা, আমি মনে হয় তোমার শেষ ইচ্ছাটা আর পূরণ করতে পারবো না। আরে সাধু বাবা, আপনি? এই নাও এক ভাঁড় রসগোল্লা, ঠাকুমাকে মন ভরে খাওয়াও, যেন তার শেষ ইচ্ছা অপূর্ণ না থাকে। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। এটা আমারই পাপের ফল। কাল যদি আমি সাধু বাবার কথা শুনতাম তাহলে আজ আমার এত বড় ক্ষতি হতো না।